আজকে অনেকের পাও নাই, অনেকের হাত নাই। এই যে দেখা আমার মতন একটা তরুণ ছেলে চোখের পানি পড়া, এটা একটা লজ্জার ব্যাপার। কেন এই জাতির লজ্জা, এটা দেখা মানুষ আফসোস করতে হবে। কেন আমার চোখে কি কারণে পানি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিন, ঢাকা থেকে আসছি। এই 5ই আগস্ট ছাত্র আন্দোলনের আমার ছোট ভাই আব্দুল রাকিব শহীদ হয়েছে। ওর কথা তো ভুলতেই পারি না, প্রতি ক্ষণে ক্ষণে তার কথা মনে পড়ে। আজকে টাকা দিয়া ভাইয়ের সুখ কত কিনা নিতেছে বুঝতেছি না, নিজের মনেরও বুঝাইতে পারি না, বিবেকও বুঝাইতে পারি না যে টাকার কারণে কি বাইরে হারাইলাম। যেই ভাই ডাক দিত 10 টাকা চাইতো, 20 টাকা চাইতো, আজকে সেই বাইরে হয়তো কিছু টাকার বিনিময়ে বিক্রি করে ফেলাইলাম, এরকমই লাগতেছে। কেন গত 4 মাস হয়েছে ভাইয়ের বিচার পাই নাই। কা এই দেশে কি আদৌ বিচার হবে ওই ধারণাই পাইতাছি না। তো সরকার আছে, ডাক্তার ইউনূস সাহেব আছে, তার কাছে আকুল আবেদন যে এই দেশে যারা এই নৈরাজ্য করছে, এই কর্মকাণ্ডগুলো করছে, তাদের অবিলম্বে এবং শাস্তি হোক, বিচার হোক। যত পরিমাণ যেটুক আপনার বিচারের ধর্ম তো কুলায়, আপনার স্বার্থে কুলায়, অতটুক বিচার আপনি করেন। কেন আমার ভাই না, এই দেশের কত ভাই মারা গেছে, কত ছাত্র মারা গেছে, সবার বিচার চাই, আমার একলার জন্য না। আজকে অনেকের পাও নাই, অনেকের হাত নাই। এই যে দেখা আমার মতন একটা তরুণ ছেলে চোখের পানি পড়া, এটা একটা লজ্জার ব্যাপার। কেন এই জাতির লজ্জা, এটা দেখা মানুষ আফসোস করতে হবে। কারণ আমার চোখে কি কারণে পানি। এই বয়সে আমার চোখে পানি থাকার কোনো কথাই হয় না। আজকে ভাইয়ের কারণে দিন দিন চোখের পানি হয়, বাসায় গেলে চোখের পানি। কার কথা করবো, নিজের বোনের চোখে পানি, ভাইয়ের চোখে পানি। আমার আরো 3টা ভাই আছে, তাদের চোখেও পানি। কেন একটা ফ্যামিলিতে একটা মানুষের জন্য 6 জন 7 জন কাঁদতাছে, খুব লজ্জা আর কি। তা আমি একটুকুই চাইতেছি যে আমার ভাইয়ের বিচার হোক। আর এই ছাত্ররা তো অনেক কিছুই করছে, যা করছে এটা শুকরিয়া আল্লাহর কাছে। আর বাকি একটা চাইতেছি যে যার শহীদ পরিবারের একটা করে চাকরি হোক, যাতে আমার হোক নাই হোক সমস্যা নাই। অনেকেরই তো একটা ফ্যামিলি দিয়ে একটা সংসার চলছে, যেমন আমার মতন যার ছেলে আছে তার একটা মা চলছে, বাবা চলছে, ভাই চলছে, বউ চলছে, সবাই চলছে। আজকে এখানে দেখলাম তার পিছে কেউই নাইকা। সে যে 200 টাকার ওষুধ কিনে খাইবো, তার পিছে দাঁড়ানোর মতন লোক নাইকা। অতএব আমি সাধারণ মানুষ হিসেবে চাই শহীদ পরিবারের একটা চাকরি দেব, ছোট হোক আর বড় হোক। কর্ম কোনোদিন ছোট হয় না, কর্ম অনেক বড়, সেটা যদি বড় চোখে দেখা হয়। তে দায়িত্ববান যারা আছে 2 হাত পাইতেই দাবি করতেছি সবার উদ্দেশ্যে যে এই কোটা আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে একটা চাকরি দেওয়া হোক। যা স্যার কিছু বলার নাকি? আসসালামু আলাইকুম।